হ্যালো বন্ধুরা, মেঘালয় দ্বিতীয় দিনে কোথায় কিভাবে ঘুরলাম চলো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করা যাক। যারা আমার মেঘালয় ট্রাভেল ট্যুরটা প্ল্যানটা দেখছো তারা জানো যে আগের দিন আমি এসে এই এমটিডিসির অফিস থেকে টিকিট কেটে নিয়েছিলাম। আর ওরা দেখো একটা লিস্ট দিয়েছে আজকের প্ল্যানে আমরা কোথায় কোথায় যাচ্ছি। মাথাপিছু 600 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছিলাম। আজকের গন্তব্য স্থান ছিল চেরাপুঞ্জি এবং তার আশেপাশের জায়গা। ঘড়িতে তখন 8:14 আর এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। গাইড ভাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আজকের ট্যুর সম্বন্ধে। মকডক ডিম্পেপ ভ্যালি চেরাপুঞ্জির এই জায়গাটা এসে প্রথমে মনটা খুবই খারাপ হয়ে গেছিল এত বৃষ্টি দেখে, কিন্তু চেরাপুঞ্জি আসবে আর বৃষ্টি পাবে না সেটা তো হয় না বন্ধু। চেরাপুঞ্জি হলো পূর্ব খাসি পাহাড়ের অন্তর্গত একটি শহর যেখানে প্রায় দিনই বৃষ্টি লেগে থাকে। তো এখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। গতকাল পর্যন্ত অনেক চিপ ভাবে চলেছি, কিন্তু আজকে থেকে সেটা সম্ভব না, কারণ এখানে খাওয়া দাওয়ারের প্রচুর দাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, মেঘ, বাইরে যেমন বৃষ্টি রয়েছে তেমন কিন্তু ঘন মেঘ রয়েছে। দ্বিতীয় ভিউ পয়েন্ট হলো 7 সিস্টার ফলস। যদিও বর্ষাকালে 7-এর অধিক ঝর্ণা এখানে দেখা যায় এবং এই যে চারিদিকে মেঘ দেখতে পাচ্ছ, এই দেখে মনে হয় না বন্ধুরা মেঘালয় মানে মেঘের আলয় নামটা একেবারে সার্থক। তো এই সুন্দর জায়গায় এসে মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো তোমরা কিন্তু মেঘালয় ভ্রমণ মিস করো না। পুরো চেরাপুঞ্জি জায়গাটা সোহরা নামেও পরিচিত। তো সোহরা এসে আমরা পাইনাপেল খাবো না এটা হতে পারে না। এটা যেমন কস্টলি ছিল তেমন ছিল খুবই টেস্টি। এরপরে চলে আসলাম তৃতীয় ভিউ পয়েন্ট মট্রপ। এখানে প্রাকৃতিকভাবে নির্মিত একটা প্রশস্ত শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়, দেখছো? আর ওই যে দূরে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তো এখানে এসে আমরা বেশ খানিকটা সময় কাটালাম এবং দুই পাশেই রয়েছে ভিউ পয়েন্ট যেখান থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে, আর রয়েছে এই সুন্দর ঝর্ণা। চলো নিচের দিকে যেখানে আরেকটা ঝর্ণা রয়েছে সেটাও দেখাই। আর বলে রাখি ভিডিওটা শেষ অবধি দেখো, আর যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনে প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। তো এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নিচে চলে গেলাম, রয়েছে সেখানে সুন্দর একটা ঝর্ণা। বন্ধুরা, মেঘালয় বেড়াতে এসে এত ঝর্ণা দেখলাম, তো ঝর্ণা দেখার স্বাদ আমার মোটামুটি মিটে গেল। তো চতুর্থ ভিউ পয়েন্ট থাঙ্গা খারাং পার্কে আজকে চলে এসেছি আমরা। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অবশ্যই রয়েছে টিকিট কাউন্টার। বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় ক্যামেরা বা ড্রোন ওড়াবার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়। এই তো এই বিশাল পার্কে আমরা ঘুরছি আর দেখতে পাচ্ছ সামনে সাদা মেঘ আর একটা ম্যাজিকের মতো দেখায়, একটু পরেই দেখবে মেঘটা কেটে যাবে আর কি সুন্দর দূরে বাংলাদেশ দেখা যাবে। কি বন্ধুরা, বললাম না ম্যাজিক? দেখতে পেয়েছো মেঘ কেমন ভ্যানিশ হয়ে গেছে। এবার চলো দেখাই, এগুলো হলো পতঙ্গভুক উদ্ভিদ। তো এরপরে পার্কটাকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম পরবর্তী ভিউ পয়েন্টে। আজকের 5 নম্বর ভিউ পয়েন্ট ছিল মৌসুমাই কেভ। প্রায় 150 ফিট প্রশস্ত এই কেভটা সম্পূর্ণ চুনাপাথরে নির্মিত এবং বেশ গভীর। তো টিকিট কেটে সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে কেভের ভেতরে। কেভের ভেতরটা খুবই সংকীর্ণ ছিল এবং ছিল প্রচুর জল। তো কাপড়ের জুতো পরে থাকলে অবশ্যই জুতো খুলে নেবেন, যেহেতু আমাদের পায়ে প্লাস্টিকের জুতো তাই তাতে অসুবিধা হয়নি। আর দেখতে পাচ্ছ কতটা সংকীর্ণ এবং অনেকটা ঝুঁকে ঝুঁকে আপনাদের যেতে হবে। তো যারা বয়স্ক মানুষ আছেন তারা খুবই সাবধানে গেলে ভালো হয়। তো এই জল পেরিয়ে যখন একটু বাইরের আলো দেখতে পেলাম নিশ্চিত। তবে নতুন কিছু এক্সপ্লোর করলে কিন্তু মনে একটা আলাদাই আনন্দ আসে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। তো এই জায়গা থেকে বেরিয়ে বাইরেটা চলো আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে রয়েছে রাস্তা, আর এখানে তোমরা চাইলে কিন্তু মিজোরাম বা মেঘালয়ের যে পোশাকগুলো হয় লোকাল পোশাকগুলো সেগুলো পরে ছবিও তুলতে পারো। রামকৃষ্ণ মিশনে আমরা কিছুটা সময় কাটালাম। এর ভিতরে রয়েছে 2 কক্ষ বিশিষ্ট একটা মিউজিয়াম, যেখানে 7 সিস্টার স্টেট মানে 7টা রাজ্যের অঙ্গরাজ্যের কালচার, তাদের পোশাক আশাক, তাদের অস্ত্র শস্ত্র, তাদের জীবনযাপনের কিছু বিবরণ রয়েছে। তো সময় নষ্ট না করে এই জায়গাটা খুব তাড়াতাড়ি ঘুরে নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আসার পথে মনোরম দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল সত্যি কেন মেঘালয়কে স্কটল্যান্ডের সাথে তুলনা করা হয়েছে, এত সুন্দর। এবারে চলে আসলাম 340 মিটার উচ্চতা বিশিষ্ট নওকালিকাই জলপ্রপাত থেকে। জলপ্রপাতটি পুরো স্ট্রেট নিচে পড়েছে আর এই অপূর্ব দৃশ্য দেখতে সারা বিশ্ব থেকে মানুষ এখানে ছুটে আসেন। এই যে এই কর্তা মহাশয় এতক্ষণে সুযোগ পেয়েছেন তার ড্রোনটা ব্যবহার করার। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে নিয়ে আসবো কোথায় কোথায় তোমরা কিভাবে তৃতীয় দিনে ঘুরবে। আজকে যেহেতু বাস ফেয়ারটা অনেকটা কম হয়েছে, সেটা ব্যালেন্স হয়ে গেল কিন্তু খাবারের খরচার সাথে, কারণ খাবারটা ছিল বেশ কস্টলি। আর রাত্রিবেলায় আমরা গিয়ে ডিনার করে নিলাম পুলিশ বাজারের পাশেই সুরুচি হোটেলের পেছন দিকেই রয়েছে মনোহর হোটেল, যেখানে 4 পিস মাটন 210, সেই সাথে ছিল একটা ভেজ থালি দিয়ে আজকে ডিনারটা শেষ করলাম। দেখা হবে পরের মিনি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সস্তায় ঘোরার জন্য আমার চ্যানেলটা ফলো করো। বাই।